নমস্কার, সেমি একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি অসীম কুমার রায়। আজকে আমরা এমএস এক্সেলের কিছু গুরুত্বপূর্ণ টুলসের সাথে পরিচিত হব। প্রথমেই যাচ্ছি ফাইলের কাজগুলো আমরা মাইক্রোসফট ওয়ার্ডেই দেখেছিলাম একই রকম। পরে আসি হোম মেনুতে। হোম মেনুর ক্লিপবোর্ডের কাজ যেমন কাট, কপি, পেস্ট ওয়ার্ডের মতোই। ফন্টেও লেখালেখির সাইজ, বোল্ড ওয়ার্ডের মতোই কাজ। এরপর আসি অ্যালাইনমেন্ট কিছুটা প্যারাগ্রাফের মতো, তবে এখানে বাড়তি র্যাপ টেক্সট, মার্কস অ্যান্ড সেন্টার এটি বাড়তি। এর কাজগুলো আমরা হোমের মাধ্যমে করব। এরপরে স্টাইলস, এখানে টেবিলের স্টাইল আমরা সরাসরি নিতে পারবো। যেমন আমরা যদি একটা টেবিল নিলাম, এখন আমরা এটা স্টাইল করতে পারবো সরাসরি, হয়ে গেল। তো যখন আমরা টেবিল নিব এবং স্টাইল করব, তো এর সাথে ডিজাইন মেনুটা চলে আসবে, বাইরে ক্লিক করলে চলে যাবে। এরপর আসি সেল স্টাইল, অর্থাৎ আমরা যদি শুধু একটা সেল, অর্থাৎ আমরা জানি এক্সেলে প্রত্যেকটা ঘরকে একটা করে সেল বলা হয়, আর এই সেলের নামটা হচ্ছে C5, অর্থাৎ প্রথমে কলাম এবং পরে রো, আর এই নামটা এখানে শো করাবে C5। তো আমরা যদি সেলের স্টাইল চেঞ্জ করতে চাই, যেমন স্টাইল করতে চাই, এই যে বিভিন্ন স্টাইল হবে, এটা সেল স্টাইল থেকে করতে পারবো। তাছাড়া সেল অথবা কলাম, রো ইত্যাদি ইনসার্টের মাধ্যমে যোগ করতে পারবো, ডিলিট করতে পারবো, ফরম্যাট করতে পারবো। এই কাজগুলো আমরা হোম মেনুতে করে থাকি। এরপরে আসি ইনসার্টে আমরা টেবিল যোগ করতে পারবো, পিকচার, অনলাইন পিকচার, শেপস, স্মার্ট আর্ট। এরপরে চার্ট, বিভিন্ন ধরনের চার্ট আছে, যেমন কলাম চার্ট, লাইন চার্ট, পাই চার্ট ইত্যাদি চার্টগুলো আমরা এখান থেকে যোগ করতে পারবো। এখানে গুরুত্বপূর্ণ একটা চার্ট হচ্ছে পিভট চার্ট, যা আমরা ইনসার্ট মেনুতেই পাবো। তাছাড়া এখানে হাইপার লিঙ্ক, হেডার, ফোল্ডার, ইকুয়েশন, স্যাম্পল ইত্যাদি যোগ করতে পারবো ইনসার্টের মাধ্যমে। এরপর আসি পেজ লেআউট ওয়ার্ডের মতোই মার্জিন, ওরিয়েন্টেশন, সাইজ ইত্যাদি যোগ করতে পারবো পেজ লেআউটের মাধ্যমে। ফর্মুলাস, মাইক্রোসফট এক্সেলের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে ফর্মুলাস। এই ফর্মুলাস মেনুতে আমরা সূত্রগুলো যোগ করতে পারবো, যেমন অটোসাম, ফিনান্সিয়ালে যেমন এই সূত্রগুলো আমরা ফিনান্সিয়ালে যোগ করতে পারবো ফিনান্সিয়ালের মাধ্যমে। লজিক্যাল, যেমন অ্যান্ড, ইফ ইত্যাদি সূত্রগুলো লজিক্যালের মাধ্যমে যোগ করতে পারবো। ডেট অ্যান্ড টাইমের সূত্রগুলো এখান থেকে যোগ করতে পারবো। গাণিতিক যে সূত্রগুলো আমরা এখান থেকে যোগ করতে পারবো। এরপরে মোর ফাংশনে এখানে আমরা স্ট্যাটিস্টিক্যালের মাধ্যমে অ্যাভারেজ, ম্যাক্সিমাম, মিনিমামের যে কাজগুলো এখান থেকে করতে পারবো। এরপরে আমরা সূত্র প্রয়োগ করার পরে সরাসরি এখানে ক্লিক করে ক্যালকুলেট নাও ক্লিক করে ফলাফল পাবো, অথবা এন্টারে ক্লিক করলে ফলাফল পাবো। এরপর আসি ডাটাতে আমরা দেখতে পাচ্ছি গেট এক্সটার্নাল ডাটা, অর্থাৎ এখানে বিভিন্ন জায়গা থেকে আমরা ডাটা যুক্ত করতে পারবো। এক্সেস থেকে পারবো, ইন্টারনেট থেকে পারবো, টেক্সট থেকে বা অন্যান্য সোর্স থেকে আমরা ডাটা যুক্ত করতে পারবো। তাছাড়া রিমুভ ডুপ্লিকেটের মাধ্যমে আমরা ডুপ্লিকেট ডাটা রিমুভ করতে পারবো। ডাটা ভ্যালিডেশনটা হচ্ছে, যেমন কারো জন্মদিন অক্ষরে হবে না, বা পরীক্ষার মার্কস 100-র উপরে হবে না, 0-র নিচে হতে পারবে না, এরকম কাজগুলো আমরা ডাটা ভ্যালিডেশনে করে থাকি। আর ডাটা ভ্যালিডেশন করার পর যদি আমরা সেটা ক্লিয়ার করতে চাই, তাহলে এখানে ক্লিয়ার ভ্যালিডেশন এর মাধ্যমে ক্লিয়ার করতে পারবো। আর আমরা যদি নতুন কোনো শিট যুক্ত করতে চাই, তাহলে যে এখানে প্লাস চিহ্নে ক্লিক করে নতুন শিট যুক্ত করতে পারি, এবং শিটের নাম যদি চেঞ্জ করতে চাই, রিনেমের মাধ্যমে নাম চেঞ্জ করতে পারি এবং ডিলিট করতে পারি, আবার ইনসার্ট করতে পারি। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, দেখা হবে আগামীতে।